গুড ওয়েকেন্ড মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। একটা পুরোনো কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো এই ক্ষেত্রে আমরা সেটাই বলবো যে পরিবর্তন প্ল্যান প্রেজেন্টেশন আমাদের যে কোনো লেভেলের মানুষ যারা অ্যাডভাইজারও আছেন তাদেরকে দেখাতে পারতে হবে। সে হয়তো ওয়ার্ক দ্য প্ল্যান নাও পারতে পারে, কিন্তু পরিবর্তনের প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেককেই আমাদের এই প্ল্যান শো প্র্যাকটিস করতে হবে, দেখাতে হবে, ফিল্ডে গিয়ে এক্সিকিউট করতে হবে। তো আমাদের বিজনেসের যেটা হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে মানুষকে প্ল্যান শো করা। তো সেই কাজটাই আমাদের করতে গেলে পারফেকশন নিয়ে আসতে হবে, এবং যত আমরা বারবার করে প্ল্যানটা শুনবো, যত বারবার আমরা প্র্যাকটিস করব, দিনে দিনে আরো পারফেকশন হবে। তো আজকে আমরা প্ল্যান শোর সাথে সাথে কিন্তু অবশ্যই এই মাসে যে অফার গুলো আছে, যে লেটেস্ট অফার গুলো বা যে প্রোগ্রাম গুলো কোম্পানি অ্যানাউন্স করেছে, সেগুলো নিয়েও আলোচনা করব। প্রোগ্রামের এন্ড অব্দি থাকবেন, যাতে আমরা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারি, এবং আমাদের যারা জুনিয়র আছে, যাতে যারা নতুন মেম্বার্স আছে, যারা টিম অ্যাসোসিয়েটস আছে, প্রত্যেককে আমরা এই ব্যাপারগুলো ভালো করে বোঝাতে পারি। তো আবার প্রত্যেককে আমরা ওয়েলকাম করে নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিনটা সম্ভবত দেখা যাচ্ছে না, আরেকবার শেয়ার করছি। সো প্রত্যেকে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের পরিবর্তনের প্রেজেন্টেশনে। পরিবর্তন মানে হচ্ছে শুধু বাইরের লোককে পরিবর্তন করব না, পরিবর্তন কিন্তু আমার আমার নিজেকে দিয়েই হবে। এবং আমি যদি দীর্ঘদিন একই জায়গায় আছি, আমার কোনো গ্রোথ নেই, আমার কোনো আহ কোনো রকম আমার হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে সেটা কিন্তু কখনোই ডুপ্লিকেবল হবে না। আমরা যদি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি, নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু মানুষ আমাদেরকে কপি করবে। তো অবশ্যই প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, এবং নিজে পরিবর্তন হলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের চারপাশের যে সমাজ, যে সোসাইটি, সেটা ধীরে ধীরে পরিবর্তন হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যারা অনেক দিন ধরে কাজ করছেন এবং ভাবছেন যে আমার তো এখনো সাকসেস এলো না, আমার দ্বারা কি ব্যবসাটা হবে? ডেফিনেটলি আপনার দ্বারাই হবে। তার কারণ পরিবর্তন একদিনে হয় না। এবং আমরা প্রত্যেকেই হচ্ছে চাইনাস ব্যাম্বু ট্রির গল্পটা প্রত্যেকেই জানি এখানে, যারা সিনিয়র লিডাররা আছেন বা নতুন যারা আছেন তাদের জন্য বলতে চাই যে একটা চাইনিজ ব্যাম্বু ট্রি, তার গ্রোথ আসতে মোটামুটি 4 থেকে 5 বছর সময় লেগে যায়। এবং সেই সময় কিন্তু সে নিচের শিকড়গুলোকে বড় করতে থাকে, যাতে সে যখন বড় হবে সেই গ্রোথটার সময় হচ্ছে গাছটাকে ধরে রাখার জন্য শিকড়টা শক্তভাবে তাকে হেল্প করে। তো সেই রকমই যারা আর কি কনসিস্টেন্টলি কাজ করছেন, রেগুলার ফিল্ডে আছেন, তাদের সাকসেস হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করছে। সঠিক টাইমে ডেফিনেটলি আপনাদের কাছে সেই সাকসেস আসবেই। সেই বিশ্বাস আস্থা নিজের উপর রাখুন প্রথমত, দ্বিতীয়ত কোম্পানির উপর রাখুন, এবং আপনি যার কাছে আসছেন, যাচ্ছেন, তার উপর রাখুন। এইভাবেই আপনারা কিন্তু একটা ট্রাস্ট বিল্ড করুন, এবং ওই ট্রাস্টের উপর বিল্ড করে আপনি রেগুলার বেসিসে টিমে কাজ করুন, আপনার সাকসেস ডেফিনেটলি আসবে। আমাদের পরিবর্তন যে প্রেজেন্টেশন আমরা করব, সেখানে বলা হচ্ছে ইনফিনিটি প্ল্যান, সমীর মোদি ইনফিনিটি প্ল্যান। ইনফিনিটি কথার অর্থ হচ্ছে আহ মানে এর কোনো হচ্ছে সীমা পরিসীমা নেই, আপনি যতটা চাইবেন ততটা আপনি এখান থেকে গ্রো করতে পারবেন। ইনফিনাইট গ্রো আপনি এখান থেকে করতে পারবেন। কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনার সাকসেসের উপরই কিন্তু আপনার টিম মেম্বার তাকিয়ে আছে। আপনি যদি সাকসেস নিয়ে আসতে পারেন, টিম কিন্তু আপনাকে ফলো করবে। সো এখানে আমি প্রথমেই বলি স্বপ্নের কথা। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিউটিফুল প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রথমেই শুরু করি কিন্তু স্বপ্ন দিয়ে। আমরা আজকের ডেটে বহু মানুষ কিন্তু স্বপ্ন দেখতে ভুলে গেছি, স্বপ্ন আমরা হচ্ছে দেখতে পারি না, কারণ হচ্ছে আমাদের কাছে স্বপ্ন দেখাটা বিলাসিতা মনে হয়। কিন্তু আমরা যদি এই মোদি কেয়ার প্ল্যাটফর্মে আছি, তাহলে আমাদের সমস্ত স্বপ্ন কিন্তু আমরা এখান থেকে ফুলফিল করতে পারবো। আজকের ডেটে আমি এরকম বহু মানুষকে চিনি, যারা হয়তো মোদি কেয়ারে জয়েন করার আগে কোনোদিনও প্লেনেই ওঠেনি। আপনারাও অনেক চেনেন। এবং কিছুদিন বাদে যখন ফরেন ট্রিপ হবে, তখন কিন্তু অবশ্যই একটা পোস্ট দেখতেই পাবেন, আমি সেটা এখন রিভিল করবো না সারপ্রাইজটার জন্য। তো যে হয়তো কোনোদিনও প্লেনেই ওঠেনি, কিন্তু আজকের ডেটে প্রথমবার সে প্লেনে উঠে ফার্স্ট তার হচ্ছে স্বপ্নের
ট্যুর মোদি কেয়ার থেকে পড়বে। এবং আমরা বাঙালি মাত্রই হচ্ছে ঘুরতে বেড়াতে ভালোবাসি। তো আমরা কিন্তু প্রত্যেকেই এখান থেকে আমাদের বিদেশ ভ্রমণের স্বপ্ন ফুলফিল করতে পারবো। আর কি পারবো? এখান থেকে দারুণ গাড়ি কেনার স্বপ্ন ফুলফিল করতে পারবো, আমাদের বাড়ি বানানোর স্বপ্ন ফুলফিল করতে পারবো, কোয়ালিটি টাইম টিমে আমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারবো, কারণ এখানে ফ্যামিলিও ইনভলভ থেকে আমরা ঘোরা এবং কাজ একসাথে করে থাকি। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? এর সাথে সাথে আমরা প্রত্যেকটা কাজের জন্য রেকগনিশন পাবো, এবং বাচ্চাদের এডুকেশনের জন্য আমরা টাকা রেখে যেতে পারবো। এইরকম বিভিন্ন স্বপ্ন আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে ভীষণ কমন, এবং সেগুলো আমরা ফুলফিল করতে পারি না, তার কারণ আমাদের যতটা ইনকাম আছে সেই ইনকামের থেকে আমাদের স্বপ্নগুলো অনেক বড় হয়ে যায়। কথায় আছে যে স্বপ্ন ততটাই দেখো যতটা তোমার হচ্ছে আয়ত্তের মধ্যে। এবং আগেকার দিনে মা ঠাকুমারা এরকম বলতো যে কাঁথাটা ততটাই হচ্ছে তুমি হচ্ছে নাও যে যতটা তোমার হচ্ছে সেটা অ্যাচিভ করার মতো ক্যাপাবিলিটি আছে। অনেক ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। কিন্তু আমরা যদি জানি যে আমাদের মাইন্ডসেটটা যদি পজিটিভ রাখি, তাহলে আজকের ডেটে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন যাই থাকুক না কেন, আমরা আমাদের ক্যাপাবিলিটির মাধ্যমে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো। আমাদের এই স্মল ইনকামকে আমরা কিন্তু বড় ইনকামে কনভার্ট করতে পারবো, কারণ এই প্ল্যাটফর্ম, এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম বলা হয় পার্ট টাইম ইনকাম, কিন্তু পার্ট টাইম না হলেও কিন্তু হলেও এটা কিন্তু একটা বড় ইনকাম আপনাকে দিতে পারে, সেকেন্ড বড় সোর্স অফ ইনকাম। এবং সেটা আপনার সমস্ত স্বপ্ন ফুলফিল করতে পারবে, শুধু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা প্রথমত কিভাবে ইনকাম করি সেটা দেখি। আমরা দু রকম ভাবে ইনকাম করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে এমপ্লয়ি, যাদের কিছু স্কিল আছে, যাদের কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তাদের স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কে কাজে লাগিয়ে তারা হচ্ছে তাদের সময় ব্যবহার করে একটা চাকরি জোগাড় করে, 9টা থেকে হচ্ছে 6টা কাজ করে। কারণ আগের মতো আর 10টা 5টা নেই, কারণ মিনিমাম এখন 9 আওয়ার্স ওয়ার্কিং হয়ে গেছে। তো সেইটা করছে এবং তার বেসিসে সে কিছু স্যালারি পাচ্ছে। সেলফ এমপ্লয়েড ডাক্তার, চার্টার অ্যাকাউন্টেন্ট, লয়ার, শপকিপার, এরা হচ্ছে নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী তাদের ডাক্তার তাদের চেম্বার খুলছে, চার্টার অ্যাকাউন্টেন্ট তার চেম্বার খুলছে, লয়ার কেস লড়ছে, বা হচ্ছে ল ল রিলেটেড কোনো চেম্বার খুলে তাদের ক্লায়েন্টদের হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে, দোকানদার দোকান খুলে জিনিসপত্র বিক্রি করছে। এগুলো প্রত্যেকে স্বাধীন হলেও তারা কিন্তু কাজটার সাথে অ্যাক্টিভ ভাবে যুক্ত আছে, এবং কাজটার সাথে অ্যাক্টিভ ভাবে যুক্ত থাকার জন্য সে যদি কাজ করে তাহলে পয়সা আসবে, এবং সে যদি কাজ না করে তাহলে পয়সা আসবে না। এবং আজকের ডেটে যারা সেলফ এমপ্লয়েড আছেন তারা কিন্তু তাদের পরবর্তী জেনারেশনকে এই ইনকাম দিয়ে যেতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ডাক্তারের ছেলে ডাক্তার হবে, চার্টার অ্যাকাউন্টের ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, বা লয়ারের ছেলে বা মেয়ে চার্টার অ্যাকাউন্ট লয়ার হবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং তার সাথে সাথে প্যাসিভ ইনকাম কারা করে? ইনভেস্টার, যারা হচ্ছে যাদের কাছে প্রচুর ফান্ড আছে, তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি শেয়ার কিনে রেখেছে, তারা রয়্যালটি ইনকাম করছে, এবং সেখান থেকে তাদের টাকাই আরো টাকা এনে দিচ্ছে। বিজনেস ওনার, যারা বড় বড় কোম্পানি চালাচ্ছে, এমপ্লয়ীদের হায়ার করে রাখছে, এবং এমপ্লয়িরা কাজ করছে, টাইম মাল্টিপ্লিকেশন হচ্ছে, টাইম মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তারা বড় অর্থ অর্জন করছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যদি ব্যবসার কথা ভাবলেই আমরা ভয় পেয়ে যাই, বাপরে বাপ ব্যবসা! কারণ আজকের ডেটে ছোটখাটো ব্যবসা করতে গেলেও মিনিমাম 5 থেকে 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে। এবং সেই ইনভেস্টমেন্ট আমরা যদি জোগাড় করতে পারছি না, তাহলে আমরা কিন্তু কেউই বড় ব্যবসা করতে পারবো, ছোট ব্যবসাই করতে পারবো না, বড় তো অনেক দূরের কথা। এবং ব্যবসা শুরু করলেও দেখা যায় যে কিছু ব্যবসার মধ্যে 90% বিজনেস কিন্তু উইদিন 3 ইয়ার্স এর মধ্যে শাটডাউন হয়ে যাচ্ছে। কেন? ফান্ডের ক্রাইসিস দেখা দিচ্ছে, প্রপার হচ্ছে স্ট্র্যাটেজি আনতে পারছে না, বা তার কাছে সেরকম ব্যবসা চালানোর মতো অভিজ্ঞতা নেই, বা পার্টনারের মধ্যে ডিসপুট দেখা দিচ্ছে, বা অনেক সময় দেখা দিচ্ছে যে এই প্ল্যানটা অত মানে এই বিজনেসটা অতটা ইনোভেটিভ ভাবে সে চালাতে পারছে না। তো তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে প্যাসিভ ইনকাম করবে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সেটা সে কিন্তু একটা মাধ্যমে করতে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। প্রথমত আমরা প্রত্যেকেই কিন্তু কনজিউমার, এবং কনজিউমার হিসেবে প্রত্যেকেই প্রত্যেক মাসে 4,000 5,000 টাকার জিনিস আমরা মাস কাবারি কিনি। এবং এই কেনাটা আমরা কিনেই যাব যতদিন বেঁচে থাকবো। যদি দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ আমরা যদি 5,000 টাকা করে জিনিস কিনছি, এবং বছরে তাহলে আমাদের 60,000 টাকা খরচ হচ্ছে, এবং এই 60,000 টাকার খরচ হওয়ার পেছনে আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আমরা সেটা কিভাবে ইনকামে কনভার্ট করতে পারি সেটা আমরা এখানে দেখবো। ধরুন আপনি কোনো একটা অ্যামাউন্টের জিনিস কিনলেন বাজার থেকে, আমি ধরে দিলাম 30 টাকা অ্যামাউন্টের কিনলেন।
আসলে সেটার কস্টিং কিন্তু তা হয় না, সেটার কস্টিং কিন্তু অনেক কম হয়, যেটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা কাস্টমার 100 টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনছে, সেটার অ্যাকচুয়াল কস্টিং 30 থেকে 35 টাকা দাঁড়াচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে মাঝখানে যারা মিডল ম্যান আছে তারা লাভ করছে, কারণ তারা প্রত্যেকে ব্যবসায়ী, লাভ করার জন্যই এসছে। তো এর ফলে কাস্টমারকে কষ্ট করে তার অর্থ কাদেরকে দিতে হচ্ছে? মাঝখানে যারা মিডল ম্যান আছে, যারা হচ্ছে অ্যাড এজেন্সির লোক আছে, যারা সেলিব্রিটি আছে, তাদেরকে অর্থ দিতে হচ্ছে, এবং বড় লোক আরো বড় লোক হচ্ছে। এতে আমাদের কোনো কিছু করার নেই, কিন্তু সত্যি করার নেই যেখানে ভাবছি সেখানেই আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি শুধু দোকানটা পরিবর্তন করি। ডাইরেক্টলি কোম্পানি থেকে যদি আমি কোনো প্রোডাক্ট নিচ্ছি, প্রথমত আমি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট যখন নেওয়া মানে কিন্তু একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়া। দ্বিতীয়ত, এই প্রোডাক্টটা কখনো ডুপ্লিকেট হবে না। এবং তৃতীয়ত, মাঝখানে কোনো মিডল ম্যান না থাকার জন্য যে টাকা সেভ হবে সেটাই বোনাস এবং ইনসেনটিভ হিসেবে কোম্পানি কিন্তু আমাদের বিভিন্নভাবে ফিরিয়ে দেবে। এর ফলে আমরা কিন্তু নিজেদেরকে বড়লোক করতে পারি। এবং একটু আগে যে হিসাবটা বলছিলাম যে 5,000 টাকা করে যদি আমি 12 মাসি জিনিস কিনি, তাহলে বছরে আমার 60,000 টাকার জিনিস কেনা হয়। তাহলে আমি যদি মোটামুটি 40 বছর বাজার করি, কেন 40 বছর, 30 বছর বয়সে আমি সংসারের দায়িত্ব নিলাম, 70 বছর পর্যন্ত আমি সংসার চালালাম, তাহলে 40 ইয়ার্সে 40 × 60,000, আমার 24 লক্ষ টাকার কেনাকাটা হচ্ছে। এই খরচ পরবর্তীকালে আরো বাড়বে, কিন্তু আমি যদি কম করেও ধরি যে 24 লক্ষ টাকা যদি আমি জিনিস কিনছি, একটা এফএমসিজি গুড, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যদি আমি সারা জীবনে 24 লক্ষ টাকার কিনি, তাহলে তার মধ্যে 70% টাকা মিডল ম্যান, অ্যাড এজেন্সি, সেলিব্রিটিরা নিয়ে নিচ্ছে, তার মানে 16,80,000 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এত বিলেসত্তা করার মতো টাকা নেই যে বড় লোককে আরো বড় করব। তো সুতরাং আপনি যদি চাইছেন নিজেকে বড় করতে, তাহলে নিজেই আপনি সেলিব্রিটি হয়ে যান, নিজেই আপনার নিজের প্রোডাক্টকে প্রমোট করুন, এবং শেয়ারিং এর মাধ্যমে কেয়ারিং করুন, এবং আপনার টিমে আরো মানুষকে নিয়ে আসুন। এটাই হচ্ছে এই ডাইরেক্ট সেলিং বিজনেসের বিউটি। এর জন্য আপনাকে প্রচুর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রচুর হাইফাই নলেজ থাকতে হবে, প্রচুর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিছুই লাগবে না, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। ইনভেস্টমেন্ট নেই, অটোমেটিক্যালি রিস্ক নেই। এবং রিস্ক নেই দেখেই কিন্তু আমাদের মতো মানুষরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নি, যে টাকা তো এখানে ইনভেস্ট করিনি, তাহলে আর আমি করবো কেন রেগুলার কাজটা, দরকার নেই। এই যদি আমরা 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু রেগুলার আমরা দোকানটা খুলে ধূপ ধুনো দিয়ে বসতাম, তার কারণ আমাদের এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। সিরিয়াসনেস যদি আমরা নিয়ে আসতে পারি, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম আপনার লাইফকে মিরাকুলাস রেজাল্ট দিতে পারে, এবং রেগুলার অ্যাকশনের মাধ্যমে আপনি সেই রেজাল্টটা পাবেন। এবং এই কাজটা করতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স লাগছে না, ম্যান পাওয়ার লাগছে না, আপনাকে কোনো অফিস নিতে হচ্ছে না। এই সমস্ত কিছু কে বহন করছে? কোম্পানি। কোম্পানি হচ্ছে আপনার জন্য সব ইনফ্রাস্ট্রাকচার, সব সফটওয়্যার, সব আইটি সাপোর্ট, ইভেন আপনাকে প্রোডাক্টটা কিনে পৌঁছাতেও হচ্ছে না। আপনি 2,000 টাকার উপরের প্রোডাক্ট যদি আপনার কাস্টমারের বাড়িতে পৌঁছাতে চান, কোম্পানি দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছে। তাহলে আপনার চিন্তা কিসের? কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো রিস্ক নেই, কোনো হেডেক নেই। শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি ব্যবসাটা করতে পারছেন। এবং শুধু ব্যবসা করছেন তা নয়, এই প্ল্যাটফর্ম আপনাকে একটা সেকেন্ড বড় সোর্স অফ ইনকাম দিতে পারে। আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, পরবর্তী জেনারেশনকে এই বিজনেস দিয়ে দিতে পারবেন। এবং আপনার কাছে যেটুকুই সময় আছে, সেইটুকু টাইমকেই আপনি মাল্টিপ্লাই করে, সেইটুকু টাইমকেই সঠিকভাবে ইউজ করে, ইনস্টাগ্রাম ফেসবুক কম করে, সেই টাইমটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে, টাইম ফ্রিডমের মাধ্যমে, কোনো 10টা থেকে 5টা আপনাকে কাজ করতে হবে না। আপনি যদি প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টাই কাজ করেন, এই প্ল্যাটফর্ম আপনার এই কনসিস্টেন্সির বেসিসে আপনার একটা বড় রেজাল্ট কিন্তু এনে দেবে। তো এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং এর হচ্ছে মেন 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 বলতে পারবো, মেন হচ্ছে আমাদের অ্যাট্রাকশন। এবং এটা যে কোনো সাধারণ মানুষ, যে কোনো হাউস ওয়াইফ, যে কোনো চাকরিজীবী, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কেউ যার কাছে কোনো স্পেশাল কিছু নেই, তার জন্য আমাদের ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম আছে, এবং তার জন্য আমাদের মোদি কেয়ার আছে। তো আসুন আমরা দেখে নিই যে এই প্ল্যাটফর্মটা কে কেন আমরা এত সিকিউর মনে করি। আমরা জানি যে বহু কোম্পানি আছে যারা এক্সপায়ারি ডেটের সাথে হচ্ছে কোম্পানিতে আসে, মানে মার্কেটে আসে, এবং কিছুদিন মার্কেটে থাকার পরেই তারা মার্কেট থেকে উবে যায়। দেখবেন 2 বছর 3 বছর 5 বছর থাকলো, কিছু মানুষের টাকা পয়সা নিল, নিয়ে হচ্ছে চলে গেল। তো আমি আমি যেই প্ল্যাটফর্মের কথা আপনাদের বলছি, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখানে আপনার ভবিষ্যৎ সিকিউর। কারণ 1933 সাল থেকে রায় বাহাদুর গুজরাওয়াল মোদি ট্র্যাডিশনাল মার্কেটে এই বিজনেসটা চালাচ্ছেন।
এবং 3টে জেনারেশন ধরে এই বিজনেসটা চলছে। তারপরে তার ছেলে কে কে মোদি, তারপরে সমীর কুমার মোদি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের আহ, এই নেটওয়ার্ক সেগমেন্টটা মোদি কেয়ার, সেটা হচ্ছে 1996 এর প্রথম কোম্পানি যারা হচ্ছে ইন্ডিয়াতে এই ডাইরেক্ট সেলিং বিজনেস কনসেপ্ট নিয়ে আসে এবং এই বিজনেসটা সাকসেসফুলি লাস্ট এত বছর ধরে চালাচ্ছে। তার মানে আপনার ভবিষ্যৎ এখানে সিকিওর। অনেকে বলে যে মোদি কেয়ারের অনেক বছর হয়ে গেছে, আর এখানে কাজ করার কোনো অপরচুনিটি নেই। একদম ভুল ধারণা, কারণ অল ওভার ইন্ডিয়াতে প্রায় 144 কোটির উপর লোক আছে। এবং আপনাকে যদি একটা সমীক্ষান দিই, 1 থেকে 2% লোক হচ্ছে ডাইরেক্ট সেলিং এর সাথে আছে, তাহলে বুঝতে পারছেন যে ওপেন মার্কেট পড়ে আছে সব, একই লোককে নিয়ে আমরা টানা হেচড়া করছি। তো তার মানে এখানে কিন্তু আমার কাছে প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর জায়গা আছে। আমরা চাইলেই কিন্তু এখান থেকে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এবং সমীর মোদিজি কিন্তু আমাদের সেই রাস্তা দেখাচ্ছেন, এবং উনি কিন্তু এই বিজনেসটা অনেক সিরিয়াসলি করছেন। এবং কেন করছেন? কারণ এটা ওনার প্যাশন, ভালো লাগা জায়গা থেকে উনি এই বিজনেসটাকে লিড করছেন। এছাড়াও আমাদের 120টা দেশে ওনাদের এই বিজনেস ছড়িয়ে আছে। এবং এত বছরের একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে উনি গাইড করছেন। বুঝতেই পারছেন এখানে যদি আপনি আপনার ভবিষ্যৎ লাগাচ্ছেন বা আপনার টাইম লাগাচ্ছেন, আমরা জানি যে টাইম ইকুয়ালস টু মানি, সেটারও কিন্তু আপনি সঠিকভাবে মূল্যায়ন পাবেন। এবং 1800 কোটি সেলস অলরেডি আমরা ক্রস করে গেছি, 53 লাখ ডাইরেক্ট সেলার আমাদের কাছে আছে, 5 লাখ স্কোয়ার ফিটের অফিস আছে, 18,000 প্লাস পিনকোডে আমাদের সার্ভিস প্রোভাইড করা হয়, 14,000 ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, 10,000 প্লাস নিউ জয়েনি পার ডে আমাদের সিস্টেমে জয়েন করছে, এবং 5,000 টাউনে এই বিজনেস ছড়িয়ে আছে। তাহলে কোম্পানি আপনার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, আপনার জন্য অনলাইন সাপোর্ট তৈরি করছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে ভরসা করে নিজের কাজটা রেগুলার বেসিসে করতে হবে। তাহলে আপনার স্বপ্ন কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই পূরণ হবে। আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব? যেই প্রোডাক্টের মধ্যে হচ্ছে কোয়ালিটি ভালো আছে, প্রাইস রিজনেবল আছে, যেই প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয়, যেই জিনিস প্রত্যেক মাসে আমাদের শেষ হয়ে যায়, এমন প্রোডাক্ট নিয়ে তো ডেফিনেটলি কাজ করবো না যেটার দাম হচ্ছে, একটা জুসের দাম হয়তো 2,000 টাকা, বা একটা ওয়াটার পিউরিফায়ারের দাম হচ্ছে 1 লাখ টাকা। তো এইরকম জিনিস কিন্তু আমাদের জোর করে কিনতে হচ্ছে, যে জিনিস সেটা নিয়ে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং করা যায় না। যে জিনিস হচ্ছে প্রত্যেকটা সাধারণ ইন্ডিয়ান ফ্যামিলিতে লাগে, সেই রকম জিনিস কিন্তু আপনাকে একটা বড় বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে, কারণ প্রত্যেক মাসে রেকারিং সেলস আছে। এফএমসিজি কথার অর্থ কি? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। যে জিনিসটা হচ্ছে প্রত্যেক মাসেই আমাদের লাগে, এবং আমরা যদি মোদি কেয়ারের সাথে অ্যাসোসিয়েটেড হই তাহলেও লাগবে, আর যদি না অ্যাসোসিয়েটেড থাকি তাহলেও সেক্ষেত্রে লস করে হলেও আমাদের কিন্তু সাধারণ মার্কেট থেকে কিনতে হবে। তো আমাদের কাছে 750টা এসকিউসে 365 ধরনের প্রোডাক্ট আছে 14টা ক্যাটাগরিতে। সামির মোদিজি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর গ্যারেন্টিও লিখে দিচ্ছেন। কি লিখছেন? লাভ ইট গ্যারেন্টি। আই পার্সোনালি গ্যারেন্টি দ্যাট ইয়োর এক্সপিরিয়েন্স উইথ আস উইল বি ইজি অ্যান্ড ওয়ারি ফ্রি। আপনাকে কোনো রকম চিন্তা করতে হচ্ছে না। ইফ ইউ ডোন্ট লাভ ইট, আপনার যদি এই প্রোডাক্ট গুলোর মধ্যে কিছু ভালো না লাগে, উইদিন 1 মান্থের মধ্যে আপনাকে আমরা কিন্তু সেটা এক্সচেঞ্জ করে দেবো। উই হ্যাভ গট ইউ কভার্ড, মানে আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কিন্তু সব সময় রেডি আছি। যখন 6টা প্রোডাক্ট ছিল 1996-এ, আর আজকের ডেটে এত প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের সমীর মোদিজি এই স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লিখে সই করে দেয়। এবং ওয়ার্ল্ডের আর কোনো কোম্পানি তার প্রোডাক্টের উপর এই ধরনের স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লিখে সই করে না। তাহলে একটা জিনিস ভাবুন তো, যদি প্রোডাক্টে সেই কোয়ালিটি না থাকতো, সেই দম না থাকতো, তাহলে 1996 থেকে কত প্রোডাক্ট কোম্পানির ঘরে জমে 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 পাহাড় হয়ে যেত, এবং আলটিমেটলি কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যেত। তো ডাইরেক্ট সেলিং এর যেটা বিউটি, সেটা হচ্ছে আপনি নিজে ব্যবহার করবেন, ব্যবহার করে আপনার যদি ভালো লাগে, আপনি যে কোনো ভালো লাগা যে কোনো মানুষকে শেয়ার করেন, সেই রকম ভাবেই শেয়ার করবেন। আগে আপনি শেয়ার করলে কিছু পেতেন না, এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনার যদি ভালো লাগে, সেই এক্সপিরিয়েন্স শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে একটা বিজনেস করতে পারবেন। আমাদের আরো 3 ধরনের নতুন প্রোডাক্টস আছে, সেটা হচ্ছে ফরেস্ট নেক্টার, যেখানে আমরা স্কিন কেয়ার রেঞ্জ এবং হেয়ার কেয়ার রেঞ্জের প্রোডাক্ট পাই। শেপ শিফট রেঞ্জ আছে, যেখানে আমরা কিন্তু ওয়েট লস এবং আগামী দিনে ওয়েট গেনেরও প্রোডাক্ট পেতে চলেছি। এবং কিছু আমাদের স্পোর্টস প্রোডাক্টও কিন্তু এর ক্যাটাগরিতে থাকবে। সোল শেফ বিভিন্ন কিচেন কন্টেনার আমাদের কাছে আছে, যেগুলো কিন্তু
আপনাদের লাইফকে ইজি করার জন্য কোম্পানি অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নিয়ে এসেছে। টোটাল 750 এসকিউজ আছে। শুধুমাত্র আপনি একটা সব পরিবর্তনের মাধ্যমে, দোকান পরিবর্তনের মাধ্যমে আপনি কিন্তু এত বড় একটা হচ্ছে কোম্পানির পার্টনার হয়ে যাচ্ছে। আজকের ডেটে যদি আমরা আহ ইমামি বলুন বা আমাদের যে কোনো, যে আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেটে যে বিভিন্ন কোম্পানি আছে, হিন্দুস্তান লিভার বলুন, এই ধরনের কোম্পানির আপনি যদি পার্টনারশিপ নিতে চান, তাহলে আপনি একটা যে কোনো রিজিয়নের পার্টনারশিপ পাবেন। ধরুন আপনি কলকাতায় থাকেন, কলকাতার সাউথ রিজিয়নের আপনি ডিস্ট্রিবিউটরশিপ পাচ্ছেন, এবং সেটা নেওয়ার জন্য 20, 25, 30 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। শুধুমাত্র আপনি আপনার কেওয়াইসি এনইএফটি ফাসাই কমপ্লিট করে আপনি এখান থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলোকে প্রমোট করার ক্ষমতা অল ওভার ইন্ডিয়াতে আপনার এসে যাচ্ছে। তার মানে কত পাওয়ারফুল এটা প্ল্যাটফর্ম। এবং উইদাউট ইনভেস্টমেন্টে এটা পাচ্ছি দেখে আমরা কিন্তু এটাকে ভ্যালু করছি না। তো আমরা এবার দেখে নিই যে আমাদের কাছে কি কি ইনকাম এরিয়া আছে, মানে কিভাবে আমরা আমাদের স্বপ্নগুলো ফুলফিল করবো। যেটা আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, তো আদৌ আমাদের প্ল্যানে সেইগুলো কি আছে? তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টোটাল 12 ধরনের ইনকাম আছে, যেখানে 72% ডিসবার্সমেন্ট হচ্ছে। কেনাকাটার উপর আপ টু 33%, প্রোগ্রেশন বোনাস 6%, পাওয়ার অফ 5%, ডিরেক্টর বোনাস 17%, ভেহিকল বোনাস 3%, ন্যাশনাল ট্রাভেল বোনাস 4%, মেন্টরশিপ বোনাস 15%, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড 6%, লাক্সারি কার ফান্ড 5%, ড্রিম হাউস বোনাস 4%, রেড ডায়মন্ড ক্লাব বোনাস 4%, এবং ব্লু ডায়মন্ড ক্লাব বোনাস 3%। টোটাল 72% কোম্পানি কিন্তু ডিসবার্স করছে। এবং প্রথমেই আমরা বলছিলাম যে কনজিউমারের কথা। তো কনজিউমাররা এখানে কি কি বেনিফিট পাবে? কেনাকাটার উপর 33% ডিসকাউন্ট পাচ্ছে। যদি এতদিন পর্যন্ত আমরা যে কোনো দোকানে কিনেছি, এমআরপির উপর আমরা কিন্তু কোনো ছাড় পাইনি, তো এখানে কিন্তু আমরা এমআরপির উপর হচ্ছে ছাড় পাচ্ছি মাসের 1 থেকে 30 তারিখ যবেই আমরা কিনছি, 33%। আর কি পাচ্ছি? লয়্যালটি প্রোগ্রাম। লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু 3 মাসের বাজার ফ্রি পাচ্ছি। 3 মাসের বাজার মানে আমরা 25% লয়্যালটির মাধ্যমে বেনিফিট পাচ্ছি। আর কি পাচ্ছে? অন অ্যান অ্যাভারেজ 12% আমরা কিন্তু রিপারচেস মানে ফ্রি প্রোডাক্ট পাওয়ার জন্য এলিজিবিলিটি পাচ্ছি 1 থেকে 15 তারিখের মধ্যে। আর কেনাকাটার উপর 2 থেকে 3% আমরা শুধুমাত্র ইউজার হিসাবে ছাড় পাচ্ছি। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ 70% মতো বেনিফিট একটা নর্মাল ইউজারকে দিচ্ছে, যেটা কিন্তু আমরা মার্কেট থেকে কিনলে সেরকম কোনো বেনিফিট পেতাম না। তো এইটা কিন্তু আপনি যখনই কিনছেন সেটা পাচ্ছেন, এবং এই বেনিফিট একটা ইউজারকে কোম্পানি দিচ্ছে। এবার যদি কেউ ব্যবসা করতে চায়, তাহলে সেক্ষেত্রে আরো বেনিফিট পাবে। তো আসলে আমরা দেখে নিই লয়্যালটি প্রোগ্রামটা। ধরুন আপনি 5,000 করে জিনিস কিনছেন বা 10,000 করে কিনছেন। এখানে 10,000 করে দেওয়ার অর্থ হচ্ছে 10,000 ম্যাক্সিমাম ক্যাপিং আছে। আপনি যদি 5,000 করে কিনছেন, তাহলে 5,000 করে 3 মাসের বাজার। 7,000 করে যদি কিনছেন, তাহলে 7,000 করে 3 মাসের বাজার। ম্যাক্সিমাম 10,000 করে 3 মাসের বাজার, মানে মিনিমাম 30,000 টাকার আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটার প্রাইজের প্রোডাক্ট, যেটা এমআরপি তে কনভার্ট করলে মোটামুটি 40,000-এর কাছে হবে, যেটা আপনি সারা বছরে পাচ্ছেন। তাহলে এই প্রোডাক্টটা যদি আপনি শেয়ার করেন, তাহলে এখান থেকে আপনি নেট 30 থেকে 35,000 টাকা উঠিয়ে নিতে পারবেন। কারণ এই যে ফ্রি প্রোডাক্ট গুলো, সেটা কিন্তু আপনার পছন্দ মতো দেয়া হয়ে থাকে। কখন দেয়? মাসে যদি আমরা প্রত্যেক 6 মাস কেনাকাটা করি, 7 নম্বর মাসে একবার ফ্রি পাই। এবং সাথে যদি ব্রেক না করে আপ টু 12 অব্দি কেনাকাটা করি, তাহলে 13 নম্বর মাসে দুটো ফ্রি পাওয়া যায়। মিনিমাম আপনাকে লয়্যালটি পেতে গেলে 1,800 টাকার কেনাকাটা করতে হবে। যদি 1,800 থেকে 2,500 টাকার কেনাকাটা করছেন, তাহলে লয়্যালটি অ্যামাউন্ট 80% কাউন্ট হয়। আর যদি 2,500-এর উপর আপনি কেনাকাটা করছেন, তাহলে 100%ই হচ্ছে আপনার কাউন্ট হচ্ছে। তো এই দুর্দান্ত বেনিফিটটা কিন্তু আমাদের কাস্টমাররা পাচ্ছে। আর কি পাচ্ছে? রিপারচেসের বেনিফিট। আমাদের হ্যাঁ, 1 টাকা মূল্যে আপনি ফ্রি পাচ্ছেন। কি পাচ্ছেন? 1,000 টাকার যদি আপনি প্রোডাক্ট কিনছেন, 100 থেকে 200 টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন 1 টাকা দিয়ে। 2,000 টাকার কিনলে 250 থেকে 350 টাকার প্রোডাক্ট পাচ্ছেন 1 টাকা দিয়ে। আপনি যদি 3,000 টাকার কেনেন, 400 থেকে 500 টাকার প্রোডাক্ট পাচ্ছেন 1 টাকা মূল্যে। এবং 5,000 টাকার কিনলে আপনি 700 থেকে 900 টাকার। যেটা আমি বলেছিলাম 12%, এখানে কোম্পানি বলছে গেট অ্যারাউন্ড
15% ভ্যালু অফ প্রোডাক্ট পারচেস বাই 1 রুপিস। তার মানে এই দুর্দান্ত বেনিফিটটা কিন্তু আমাদের কাস্টমাররা পাচ্ছে এবং আমাদের প্রত্যেক অ্যাডভাইজারও পাচ্ছে। প্রোগ্রেশন বোনাস কিন্তু আমাদের ভালো করে মাথায় নিতে হবে যে আজকের ডেটে আমাদের দু ধরনের আপলাইন হয়। একটা হচ্ছে স্পন্সর আপলাইন, আর একটা হচ্ছে প্লেসমেন্ট আপলাইন। স্পন্সর আপলাইন মানে যে আমাকে বিজনেসে আনছে এবং যে আমাকে প্ল্যানটা শো করেছে। আর প্লেসমেন্ট মানে যার তলায় আমাকে দেয়া হচ্ছে। তো আজকের ডেটে আমি বলে দিই যে জুলাই মাসের পর এরকম কথা শোনা যাচ্ছে যে জুলাই মাস পর্যন্ত আমরা চারের বেশি আর কি লেখ খুলতে পারছি, কিন্তু জুলাই মাসের পর কিন্তু আমাকে চারের মধ্যেই কাজটা করতে হবে। তো তখন হয়তো ফোল্ডিং এর অপশন বা আদার্স অপশন আমরা কিন্তু এর পরবর্তীকালে পাবো। তো এখানে প্রোগ্রেশন বোনাসটা কিসের উপর আসবে? প্রোগ্রেশন বোনাস কিন্তু প্লেসমেন্টের উপর আসবে। তার মানে আপনি স্পন্সর হলেও কিন্তু সেটা হবে না, আপনি কোথায় তাকে প্লেস করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু প্রোগ্রেশন বোনাস আসছে, রাইট? তো এবার এটা প্লেসমেন্ট আপলাইন না, সেই অ্যাকর্ডিংলি পাবে। এবার এখানে আমরা দেখে নিই যে প্রোগ্রেশন বোনাস কারা পাবে। অ্যাডভাইজার থেকে টপ টাইটেল প্রত্যেকেই প্রোগ্রেশন বোনাস পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 4টে লেগের প্ল্যান হয়, একটা সময় আমার 4জনই কিন্তু 6%-এ চলে আসবে। এবং 6%-এ যেহেতু চলে আসবে, তার মানে আমি আমার নিজের কেনাকাটার উপর, আমার যখন টাইটেল হচ্ছে ইডি, এসিডি, প্ল্যাটিনাম এরকম বড় টাইটেল হতে থাকবে, তখন কিন্তু আমি আমার নিজের কেনাকাটার উপর 6% ডেফিনেটলি পাচ্ছি। আর যাদের হচ্ছে এখনো পর্যন্ত অনেক টিম আছে, এখনো পর্যন্ত যেহেতু ফোল্ড হয়নি, যেগুলো আপনার ডিরেক্টরের নিচে থাকবে, প্রত্যেকের উপরই কিন্তু গ্যাপ কমিশন পাবেন। আগে যেটা আমাদের প্ল্যানের ক্ষেত্রে প্রত্যেকেই 16%, আমিও 16% হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু কোনো গ্যাপ কমিশন পেতাম না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার যারা ডিরেক্টরের নিচে যারা থাকবে, মানে যারা এই 5% লেভেল অব্দি থাকবে, প্রত্যেকের উপর থেকেই কিন্তু আপনি এখন গ্যাপ কমিশন পাচ্ছেন, আপনার ফ্রন্ট হ্যান্ডের বেসিসে আমি বলছি। তো এবার আমরা দেখে নিই কারা পাচ্ছে। ফর অল অ্যাডভাইজার আপ টু 6%, রাইট? এবার আমরা যাচ্ছি পাওয়ার অফ 4। এটা হচ্ছে পুল। এটাকে কারা পাবে? যারা হচ্ছে নন ডিরেক্টর, এনকিউডিরাও পাবে। তো আপনাকে এখন দেখতে হবে যে কাজটা আমি যে করব সেটা স্মার্টলি করব। স্মার্টলি মানে আমি চারের একটা টিম সাজাবো, নিচে 50 পিভি করব এবং 4টে লোককে 50 পিভি করাবো। তো যদি আমি করাই, তাহলে সেক্ষেত্রে আমি মাইলস্টোন 1 অ্যাচিভ করছি, যেটা আমাদের কি পাওয়ার অফ 4 এর মাধ্যমে। এবং মাইলস্টোন অ্যাচিভ করে আমরা কিন্তু গ্যাপ কমিশন আর্ন করছি এবং নিজের কেনাকাটার উপরেও একটা বেনিফিট পাচ্ছি, এটা তো পাবোই। তার সাথে সাথে যেহেতু আমি এই স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পেরেছি, আমি কোম্পানির কাছ থেকে 2টো শেয়ার পাচ্ছি। 5% পুলের 2টো শেয়ার, যেটার পয়েন্ট ভ্যালু মোটামুটি আপনি ধরুন 350-400 এরকম আর কি পার শেয়ারের ভ্যালু আসতে পারে। যেহেতু এখনো আমাদের একটা মান্থ যায়নি, আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে মাইলস্টোন 1 করে যদি কেউ এই স্ট্রাকচারটা মেলাচ্ছে, তার প্রোগ্রেশন এবং মাইলস্টোন 1 মেলানোর জন্য কাছাকাছি 700 থেকে 800 টাকা পাওয়ার তার চান্সেস আছে, এর বেশিও পেতে পারে যদি আমাদের পয়েন্ট ভ্যালুটা বাড়ে। নেক্সট হচ্ছে মাইলস্টোন 2। এই মাইলস্টোন 2টা কিন্তু একটা রাখা হয়েছে প্যারাশুটের মতো। কারণ মাইলস্টোন 2 মানে অলরেডি কিন্তু আপনি কত করে ফেলেছেন, 12জনকে 50 পিভি করিয়েছেন এবং তার উপরে আরো 4জন করেছে এবং আপনি করেছেন, মোটামুটি 850 পিভি আপনার হয়ে গেছে। আর 1100-তে ডিরেক্টর। আপনি মাইলস্টোন 2 করলে মোটামুটি 2000, 2100-200-র মতো পাচ্ছেন। তার বদলে যদি আপনি আর কিছু পিভি করে নেন, মানে 1100 কমপ্লিট করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু 5000 টাকার কাছে অ্যাজ আ ডিরেক্টর 4500 থেকে 5000 টাকার কাছে আর্ন করতে পারবেন। তাহলে কোনটা বেটার, আপনার মাইলস্টোন 2 করা না ডিরেক্টর করা? অবশ্যই ডিরেক্টর করা, কিন্তু তা সত্ত্বেও এটা প্ল্যানে রাখা হয়েছে যেখানে আমরা 4টে শেয়ার দিচ্ছি। তার কারণ এটা একটা প্যারাশুটের মতো কাজ করবে, ইন কেস যদি আপনার কখনো ডিরেক্টর মিস হয়ে গেল, যাতে আপনি কিছু অ্যাটলিস্ট ইনকাম করতে পারেন। তার জন্য কি করতে হবে? অবশ্যই নিজেকে প্রথমে মাইলস্টোন 1 অ্যাচিভ করতে হবে। তার মানে আপনি নিজে 50 পিভি করলেন এবং 4টে লোককে 50 পিভি করে করালেন। এবার দেখা গেল আপনার 4 নম্বর যে টিমটা আছে বা 3 নম্বর যে টিমটা আছে সেটা নিজে ডাইরেক্টলি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, হতেই পারে। তাহলে কি আমার মাইলস্টোন 1 হবে না? আমি যদি এই 4 নম্বরের নিচে একটা টিমকে স্পন্সর করে দিচ্ছি,
আজকের ডেটে তো চারের কোনো, মানে চারের মধ্যেই করতে হবে তার কোনো ব্যাপার নেই, আপনি 5 বা 6 থেকেও আনতে পারেন। কিন্তু যখন আর কি হবে, তখন এই চারের নিচে আমি একটা যদি স্পন্সর করে দিই, সেও যদি করে, তাহলেও আমার মাইলস্টোন 1 কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। এবং এখানে মিনিমাম 4টে টিম থেকে আমাকে 2 করে তো আনতেই হবে, আর টোটাল 12টা মেলাতে হবে। তাহলে যদি 4টে টিম থেকে 3 করে করে, তাহলে আমার 12 মিলে যাবে। 2টো টিম যদি 4 করে করে, আর দুখানা টিম হচ্ছে 2 করে করে, তাহলেও আমার 12 মিলে যাবে। এক্ষেত্রে একটা অ্যাডিশনাল অফার হচ্ছে, যদি দেখা যায় যে থার্ড জেনারেশনে কেউ ইনঅ্যাক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তলার লোককে দিয়েও যদি আমি করাই, তাহলেও কিন্তু হবে। আমাকে এই 4টে মেলাতে হবে, সে যদি তলায়ও হয়, A1 এর তলায় A2 বা A3, তাহলেও হবে। কিন্তু মাইলস্টোন 1 নিজেকে অ্যাচিভ করার পর আমি কিন্তু এই মাইলস্টোন 2টা অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, আমার মাইলস্টোন 2 অ্যাচিভ করার জন্য আমার নিচের লোকেদের মাইলস্টোন 1 অ্যাচিভ করার দরকার নেই। আমাকে থার্ড বা ফোর্থ জেনারেশন থেকে 4টে করে লোককেই নিয়ে আসতে হবে, যারা 50 বিবি করে করবে, এটাই একমাত্র কন্ডিশন। এবার ডিরেক্টর বোনাস। এই ডিরেক্টর বোনাসটার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড, যে ডিরেক্টরদের এখানে কিন্তু অনেক বড় ইনকাম দেওয়া হয়েছে। এবং যত আমরা বেশি ডিরেক্টর ক্রিয়েট করতে পারবো, আমাদের ওপরে টাইটেল গুলো অ্যাচিভ করতে পারবো। তার মানে ডিরেক্টর ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং ডিরেক্টরের ক্ষেত্রে এখানে দেখুন কি করতে হবে, 50 পিভি নিজেকে করতে হবে, এবং টোটালে 1100 মিলাতে হবে। তো তাহলে আমরা ডিরেক্টর বোনাস পাচ্ছি 17% পুল, ভেহিকল বোনাস পাচ্ছি 3% পুল, যার ক্যাপিং হচ্ছে 2500 টাকা মান্থলি। ন্যাশনাল ট্রাভেল ফান্ড পাচ্ছি 4000 পুল, যার ক্যাপিং হচ্ছে 5000 টাকা। তো এই জিনিসটা আমরা টোটাল ডিরেক্টরটা পাচ্ছে, এবং তার সাথে সাথে আর কি পাচ্ছে, তা সে কিন্তু প্রোগ্রেশন বেনিফিটও পাচ্ছে, মানে নিজের কেনাকাটার উপর। এবং তার টিম মেম্বাররা কোন পজিশনে আছে, তারা 5-এ আছে বা 4-এ আছে বা 3-এ আছে, তাদের উপর গ্যাপ কমিশনও কিন্তু পাচ্ছে একজন ডিরেক্টর। তো টোটাল আমরা ডিরেক্টর লেভেলেই দেখছি 17+3+4, মানে 20 আর 24 আর 6, টোটাল হচ্ছে 30% ডিসবার্সমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে ডিরেক্টরটাকে অনেক পাওয়ারফুল করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে বেশি ডিরেক্টর ক্রিয়েট করা হয়। এরপরে আসছে হচ্ছে, যত ডিরেক্টর সিস্টেমে বাড়বে, ততই কিন্তু আমাদের সাকসেস বাড়বে। এবার আমরা দেখি যে এখানে আমাদের টোটাল কি কি টাইটেল আছে: ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এবং প্ল্যাটিনাম। এই অবধি আমাদের অ্যাজ ইট ইজ এক আছে। এবং আমরা দেখছি যে ডিরেক্টর লেভেলে 1100 গ্রুপ পিভি, সিনিয়র ডিরেক্টরে 900, তারপরে ইডির ক্ষেত্রে আমার 600, এবং সিনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে 300 করতে হচ্ছে। আর প্ল্যাটিনাম থেকে সাইডের কিছু ব্যাপার নেই, আমাকে নিজের আইডিতে 100 মেলাতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই চারের নিচে যত হচ্ছে আমার এবার টাইটেল আসবে, তার উপরে আমার হায়ার টাইটেল গুলো আসবে। কোম্পানি বলছে যে ডিরেক্টর থেকে আপনি যখন আসছেন, তখন আপনি আপনার 4টা টিম ডেভেলপ করে মিনিমাম এসিডি, প্ল্যাটিনাম বা হায়ার টাইটেল গুলো অ্যাচিভ করার চেষ্টা করুন। কেন করবেন? নিচের লোকরাও আপনার পাবে কত করে, মিনিমাম 700 থেকে 800 করে পাচ্ছে, যারা আর কি মেলাচ্ছে আমাদের পার মাইলস্টোন 1। এবং তলায় তার উপরে ডিরেক্টর যে থাকবে, সেও 4 থেকে 5 হাজার টাকা রোজগার করতে পারছে। তার মানে আমাদের কিন্তু বেশি সংখ্যক ডিরেক্টর নিয়ে আসতে হবে। এবং সিনিয়র ডিরেক্টর এক্সিকিউটিভ লেভেলে আমাদের ইনকাম আগে যা পেতাম, সেটাই আর কি আমরা পাবো। তার কারণ এখানে একটা জেনারেশনের টুইস্ট আছে। আমরা ওয়ার্ক দা প্ল্যানে অবশ্যই সেটা বলবো, কিন্তু আমি বলবো এসডি না হয়ে মিনিমাম সবাইকে ইডি অ্যাটলিস্ট টার্গেট করা, ইডি এসিডি টার্গেট করা। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই একটা ভালো চেক এক্সপেক্ট করতে পারবো। তো এখানে আমরা যদি এই কাজটা সিস্টেমেটিক্যালি করি, তাহলে সেক্ষেত্রে অনেক সময় যারা এসিডি আছেন, তারা কিন্তু ডাইরেক্টলি রেট দিয়েও শুরু করতে পারেন। কি করে? কারণ দেখা যেতে পারে তার একটা বা দুটো ভালো লেগ আছে যেখানে ইডি আছে, আমাকে হচ্ছে 3 নম্বর লেগটাও আমার মোটামুটি এসডি মেলে বা ডিরেক্টর মেলে। তো আমাকে 4 নম্বর লেগটা যদি আমি রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা এসিডি থেকে ডাইরেক্টলি রেডে পৌঁছে যেতে পারবো। তো এটা কিন্তু এখানে একটা বড় একটা হচ্ছে জায়গা, যেটা আমরা কিন্তু হয়তো 6টা বা 10টা বা 11টা বা 14টা লেগ হলে আমাদের পক্ষে অতগুলো লেগকে মানে কন্ট্রোল করা পসিবল হতো না। এখানে কিন্তু কম সংখ্যক মানুষকে আমরা নিয়ে আসবো, কোয়ালিটি পিপলকে নিয়ে আসবো, এবং তাদেরকে সাকসেস পাওয়ানোর মাধ্যমে নিজের সাকসেসটা সিকিউর করব। তো এখানে দেখুন যে এসডি লেভেল থেকে আপনারা কি পাচ্ছেন, ডিরেক্টর বোনাস পাচ্ছেন, তার সাথে সাথে আর কি পাচ্ছেন, ন্যাশনাল ট্রাভেল ফান্ড পাচ্ছেন, এবং মেন্টারশিপ বেনিফিটও আপনি কিন্তু পাচ্ছেন। কি করতে হবে?
প্যাট সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ, এরা হচ্ছে পাওয়ার জন্য এলিজিবল হবে এই মেন্টারশিপ বোনাসটা। 15% পুল, এটা একটা বড় ইনকাম হতে চলেছে, যেহেতু এখানে কোনো এনকিউডি ভলিউম নেই, এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটাই আজকের ডেটে পিওর পিজিবিবি হয়ে যাচ্ছে। অনেকে আগে কি হতো যে সব রোল আপ আছে, রোল আপ আছে, এখানে রোল আপের কোনো ব্যাপার নেই, তাই এখানে এটার পয়েন্ট ভ্যালু কিন্তু অনেক বেশি হবে। এবং অ্যাটলিস্ট একটা লেগ যদি 3600 গ্রুপ পিবির হয় এবং একজন কোয়ালিফাইড প্যাড ডিরেক্টর সেখানে থাকে, তাহলে আমি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছি মেন্টারশিপ বোনাস পাওয়ার জন্য এসডি অ্যান্ড অ্যাবভ থেকে। এখানে এনকিউডি পয়েন্টস উইল বি কাউন্টেড টু ডিটারমাইন লেগ অফ গ্রুপ পিবি। এনকিউডি মানে যারা ডিরেক্টর অ্যাচিভ করেনি সেগুলোও কিন্তু কাউন্ট হবে। এবং নো এমজি টু আপলাইন, এখানে আপলাইনকে প্রথমে প্রসাদ দিতে হবে তারপরে আপনি পাবেন, এই কনসেপ্টও নেই। দ্য বোনাস উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার দ্য স্পন্সার্স নেটওয়ার্ক। আপনি যাদেরকে স্পন্সর করেছেন, সে যদি 3600 টিম বানায় তাহলে গিয়েই আপনি কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন। এটা কিন্তু প্লেসমেন্ট স্ট্রাকচারের উপর হবে না, এটা ভালো করে মাথায় নিয়ে নিন। প্লেসমেন্ট স্ট্রাকচারের উপর এলপিবি হবে না। প্লেসমেন্ট স্ট্রাকচারের উপর আমরা কি পাচ্ছি? প্রোগ্রেশন বেনিফিট, টাইটেল, আর গ্রুপ পিভির মাধ্যমে আমি যে কোনো টাইটেল অ্যাচিভ করতে পারছি। মেন্টারশিপ পাচ্ছি কিসের উপর? স্পন্সরের উপর। আমি যাকে স্পন্সর করেছি ডাইরেক্টলি, সে যদি আমার 4টে জেনারেশন নিচে গিয়েও করি, তাহলে সেও যদি 3600 মেলায়, তাহলেও কিন্তু আমি যেমন আমার ডাইরেক্ট স্পন্সরের ক্ষেত্রে যা পেতাম, সেই সেম বেনিফিট কিন্তু আমরা পাবো। তাহলে মেন্টারশিপ কারা পাচ্ছে? স্পন্সর যারা আছে সে পাচ্ছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, ইডি থেকে পাওয়া যাচ্ছে, এবং এটার পয়েন্ট ভ্যালুটাও অনেক বড় হবে, কারণ এখানে 30,000-এর একটা ক্যাপিং আছে। তো এর ফলে 30,000-এর উপর যারা এতদিন পেত আমাদের ট্রাভেল ফান্ড, সেই টাকাটা আবার হচ্ছে এই ফান্ডের মধ্যেই আবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু ট্রাভেল ফান্ডের পয়েন্ট ভ্যালুটা বাড়ছে, এবং ইডি অ্যান্ড অ্যাবভ আছে। তো মিনিমাম যারা আমাদের ইডি বা এসিডি ছিলেন, এখন ভাবছেন এসডি থাকবো বা ডিরেক্টর আছি, তারা প্রত্যেকে টার্গেট করুন মিনিমাম ইডি বা এসিডি টাইটেলে নিজেদেরকে পুশ করতে, তাহলে গিয়ে কিন্তু আপনার চেকটা বড় হবে। নেক্সট হচ্ছে লাক্সারি কার ফান্ড, 5% পুল, কাদের জন্য? এসিডিদের জন্য এবং অ্যাবভ। এবং এখানেও সেম 40,000 ক্যাপিং করে দেওয়ার জন্য। আজ থেকে হয়তো কিছু মাস আগে 80,000 বা 90,000 যখন হচ্ছে কার ফান্ড আসতো, যাদের কাছে বড় টাইটেল ছিল, তাদের টাকাটাও কিন্তু আবার ফান্ডে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এটারও পয়েন্ট ভ্যালু কিন্তু বেশি হবে। তো এই কারণে আগে হয়তো আমরা কার ফান্ড পেতাম এবং ভাবতাম বাহ দারুণ কার ফান্ড পাচ্ছি, এবং কার ফান্ডের অ্যামাউন্ট আসতো হয়তো 600, 700, 800, 1000, কারণ আমি মিলিয়েছি কি এসডি, এসডি হিসেবে 700, 800 টাকা পাচ্ছি। তো সেটা দিয়ে তো কার কেনার আমার স্বপ্ন কোনোদিনও পূরণও হতো না, এবং কোম্পানির কাছে সেটা জমা থেকে যেত, এবং কবে গাড়ি কিনতে পারবো টাকা জমে জমে তারও কোনো ঠিক ছিল না। আজকের ডেটে 50,000-এর নিচে যদি আপনার কমিশন ভ্যালু থাকে, আপনাকে হচ্ছে পেমেন্টের সাথে সেটা ডিসবার্স করে দেবে। এবং কোম্পানি বলছে যে এর পয়েন্ট ভ্যালুটা মোটামুটি আগে যা পেতেন তার ডাবল তো হবেই, তার বেশিও হতে পারে। তো আপনার গাড়ি কেনার স্বপ্ন কিন্তু তাহলে ফুলফিল হতে পারে। তো সেই কারণে কিন্তু প্রত্যেকেই এসিডি টার্গেট করুন, যাতে পয়েন্ট ভ্যালুটা বেটার আপনি পান, এবং আপনার চেকটা যাতে বড় হয়। নেক্সট হচ্ছে ড্রিম হোম বোনাস। বোনাস কথার অর্থ মানে এখানে যতগুলো আপনারা দেখলেন ফান্ড, সেগুলো হচ্ছে কোম্পানির কাছে জমা থাকে। আর বোনাস কথার অর্থ হচ্ছে যেগুলো কোম্পানি হচ্ছে দিয়ে দেয়। যেমন আমাদের কি কি দেখলাম? আমরা ডিরেক্টরের ক্ষেত্রে দেখলাম হচ্ছে ডিরেক্টর, এক সেকেন্ড, ডিরেক্টরের ক্ষেত্রে কি কি দেখলাম প্রথমে পরপর আসি, এটা একটু বলে দেওয়া দরকার। প্রোগ্রেশন বোনাস, তার মানে এটা চেকের সাথে দিয়ে দিচ্ছে। পাওয়ার অফ ফোর, অবভিয়াসলি চেকের সাথে দিয়ে দিচ্ছে। ডিরেক্টর বোনাস, বোনাস মানেই চেকের সাথে দিয়ে দিচ্ছে। ভেহিক্যাল বোনাস, এটাও কোনো স্টোর হবে না, এটা হচ্ছে দিয়ে দেবে চেকের সাথে। ন্যাশনাল ট্রাভেল বোনাস, এটাও কোনো হোল্ড হবে না, বোনাস মানে দিয়ে দিচ্ছে। আর কি দেখছি আমরা? ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, এটা ফান্ড লেখা হলেও এখানে যে আপনার 50,000-এর নিচে যদি ইনকাম হয়, তাহলে এটাও কিন্তু আপনাকে চেকের সাথে দিয়ে দেবে। যাদের 50,000-এর বেশি সেটা কোম্পানির কাছে জমা থাকবে। লাক্সারি কার ফান্ড, ফান্ড লেখা থাকলেও এই ফান্ডটা 50,000-এর নিচে যাদের ইনকাম আছে তাদেরকে চেকের সাথে দিয়ে দেবে। আর যদি হচ্ছে আপনার 50,000-এর বেশি হয়, তাহলে সেটা কোম্পানি আপনাকে জমা রাখবে। আর ড্রিম হোম হাউস বোনাস, এটাও কিন্তু কখনো কোম্পানি স্টোর করতো না, এটা প্রত্যেক মাসে কমিশনের সাথে দিয়ে দেয়া হয়।
এটা এখন প্ল্যাটিনাম এন্ড অ্যাবভ মানে চারটে টিম থেকেই আপনি কিন্তু এটা পাচ্ছেন। অনেকেই আমাদের ডায়মন্ড যারা আছে, যারা তিনবার হয়তো ডায়মন্ড মেলাতে পারেননি, হোম বোনাসের স্বাদ কোনোদিনও পাননি, তো এখন প্ল্যাটিনাম মেলালেই কিন্তু এই ফান্ডটা সে পাচ্ছে। এবং আপনাকে এখানে ক্যাপিং দিয়ে দিয়েছে 50,000 সেম। যেহেতু এখানে 50,000 ক্যাপিং করা হয়েছে, সেই কারণের জন্য এটারও কিন্তু পয়েন্ট ভ্যালু অনেকটা বাড়বে। যেটা আগে 1,20,000 ছিল আমাদের হোম বোনাস, সেটা কিন্তু 50,000 করে দিয়েছে। তার মানে পয়েন্ট ভ্যালু কতটা বাড়তে পারে সেটা আমরা একটা মোটামুটি আন্দাজ করতে পারছি। রেড ডায়মন্ড পুল, এটা হচ্ছে রেড ডায়মন্ড অ্যান্ড অ্যাবভদের জন্য। এবং এই যে আমরা ক্যাপিং হয়েছে এবং ক্যাপিং এর জন্য যে পয়েন্ট ভ্যালুটা বেড়েছে, তো আপনারা যদি নিজের টাইটেলটা রেডে নিয়ে যেতে পারেন, সেই জায়গায় গিয়ে কিন্তু প্রত্যেকেরই ইনকাম বাড়বে। কারণ ডিরেক্টর বোনাস পয়েন্ট যত আসবে সেটা দিয়েই আমরা জানি মেন্টারশিপ ছাড়া ডিরেক্টর বোনাস পয়েন্ট দিয়েই আমাদের ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হোম বোনাস এগুলো কিন্তু ক্যালকুলেট হয়। সেম ভাবে ওই ডিরেক্টর বোনাস পয়েন্ট দিয়েই কিন্তু রেড ডায়মন্ড পুলেরও বোনাস ক্যালকুলেট হবে। এবং এটার ক্যাপিং হচ্ছে 3 লক্ষ টাকা। তার মানে বুঝতেই পাচ্ছেন, যাদের আর কি আমরা হোম বোনাস বা কার বোনাস বা আমাদের এই ওয়ার্ল্ড ট্যুর ফান্ড এটা নিয়ে হচ্ছে সন্তুষ্ট নই, তারা নিজেদেরকে রেডে নিয়ে যান। কারণ এটা ওই সেম ভলিউমের উপরই মিনিমাম এক্সট্রা আরো 10 থেকে 12 হাজার টাকা আপনাকে ইনকাম দেবে। তো এই বড় ইনকামটা যারা নিতে চান, প্রত্যেকেই কিন্তু নিজেদের টাইটেলটা রেডে নিয়ে যান, এবং রেড থেকে আপনারা কিন্তু একটা ভালো চেক উইদাউট মেন্টারশিপও পেতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এবং ব্লু ডায়মন্ড অবশ্যই এটার ক্ষেত্রেও কিন্তু একটা ক্যাপিং আছে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। তার মানে চেকটা কতটা বড় মানুষ করতে পারবে। তো যার যেখানে আর কি মনে হচ্ছে আমার চেকটা বাড়াবো, তারা কিন্তু হায়ার টাইটেলের দিকে ঝাঁপান এবং তলায় হচ্ছে বেশি করে পাওয়ার অফ 4 বানান, এবং পাওয়ার অফ 4 বানিয়ে ডিরেক্টর ক্রিয়েট করুন এবং বড় টাইটেলের দিকে টার্গেট নিন। দেখবেন আপনারা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চেক গুলোকে বড় করতে পারবেন। তাহলে আসুন আসে যাই যে কি করতে হবে। এত কিছু তো শুনলাম, শুনে তো কোনো লাভ নেই, আমাদের তো আলটিমেটলি করতেই হবে। কি করতে হবে? নিজেকে 50 পিভি প্রথমে করতে হচ্ছে। এবং যারা নতুন অ্যাডভাইজার তাদের কথা বলছি, কারণ আমরা যারা পুরনো আছি প্রত্যেককেই 100 বা 200 পিভি করতে হবে নিজেদের টাইটেলের জন্য। আর যারা আরো হায়ারে আছে তাদের 300 পিভি করতে হবে। একদম বেসিক লেভেলে যারা আছি বা শুরু করেছি কাজটা, প্রথমে আমরা 50 পিভি নিজে করছি এবং চারটে লোককে 50 পিভি করাচ্ছি। তাহলে আমার একটা চারের একটা স্ট্রাকচার তৈরি হলো। এবং এই ন্যূনতম জায়গাটা যদি আমি তৈরি করতে পারছি, আমি 800 টাকা রোজগার করছি। এবার আমি যেই চারজনকে নিয়ে এসেছি সেই চারজনকে আমাদের 800 টাকা রোজগার করা শেখাতে হবে। এই চারজন যদি 800 টাকা রোজগার করে, তাহলে আমার ইনকাম কি হবে? আমি হয়ে যাব ডিরেক্টর, এবং আমার ইনকাম হয়ে যাবে 4,500 থেকে 5,000 টাকা। এবার আমি যে চারজনকে 800 টাকা ইনকাম দিয়েছি, সেই চারজন লোক যদি 4,500 থেকে 5,000 টাকা ইনকাম করে, তাহলে অটোমেটিক্যালি আমার টাইটেল হয়ে যাবে প্ল্যাটিনাম। এবং আমি ইনকাম করব কত? আমি ইনকাম করব হচ্ছে মোটামুটি উইদাউট মেন্টারশিপ লে আমরা টাই টাই করে যদি যাই, তা মানে 1100 1100 বেরালো, যদি সেইভাবে যাই তাহলে সেক্ষেত্রে আমরা 16 থেকে 17 হাজার টাকা অ্যাজ আ প্ল্যাটিনাম উইদাউট মেন্টারশিপ করব পেতে পারি। এবং যদি আমরা 1100 না করে ভলিউমটা যদি বাড়ে, তাহলে সেটা 20,000ও ক্রস করবে। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার উইদাউট মেন্টারশিপ প্লেন। এবার আমরা যদি এই চারটে লোককে মোটামুটি যদি ওই 17 হাজারের ইনকামে পৌঁছাতে পারি, তাহলে আমি পৌঁছে যাব হচ্ছে 1,00,000 টাকা প্লাসে ইনকামে। এবং মেবি 1,20,000ও হতে পারে। এবার আমি যদি এই চারটে লোককে এই 1,00,000 প্লাস ইনকামে নিয়ে যেতে পারি, তাহলে আমি নিজে পৌঁছাবো কততে? 5,00,000 ইনকামে। এবং এই চারটে লোক যদি 5,00,000 টাকা করে ইনকাম করে, আমার ইনকাম 25,00,000। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখানে চারটে লোককে নিয়েই মেন খেলা। এই চারটে লোক আপনার কে সেটা আপনি আইডেন্টিফাই করুন। যদি ডাইরেক্ট হ্যান্ডে সব মরা টরা লোক থাকে, তারা থাকুক, তাদের তলায় আপনি স্পন্সর করুন। স্পন্সর করে আপনার চারটে শক্ত টিম মেম্বার তৈরি করুন। এই পাওয়ার অফ 4 এর মাল্টিপ্লিকেশন যত বেটার হবে, তত কিন্তু আরো 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 নতুন নতুন টাইটেল আসবে এবং আপনার চেকও কিন্তু বড় হতে থাকবে। এখন কিন্তু আর অন্য কিছু নয়, শুধু পাওয়ার অফ 4 আপনি করান, দিয়ে ডিরেক্টর বের করান, এবং তারপরে ডিরেক্টররা প্ল্যাটিনাম হবে। এবং এই মাল্টিপ্লিকেশন চলতে থাকলে আপনি বড় টাইটেল কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এটা শুধু টাইমের ব্যাপার। তো শিখবেন কোথা থেকে? রোড টু ফ্রিডম।
আমাদের মোদি কেয়ারের যে এসপিবিএম একাডেমি ছিল তার নাম চেঞ্জ হয়ে হয়েছে মোদি কেয়ার বিজনেস একাডেমি, এমবিএ, যেটা আপনি ইউটিউব থেকে পাবেন। এবং আমাদের যেটা অ্যাপে ছিল সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার এসপিবিএম, সেটা অ্যাজ ইট ইজ আছে। আপনারা এই আমাদের এমবিএ একাডেমি এবং তার সাথে সাথে আমাদের এসপিবিএম একাডেমি, এই দুটো জায়গা থেকে শিখুন, ট্রেনিং অ্যাটেন্ড করুন, বারবার পরিবর্তনের প্ল্যান শুনুন, দেখবেন আপনাদের কিন্তু কাজটা অনেক ইজি হয়ে গেছে। এবার আরেকটা কথা লাস্ট, যে আমরা হয়তো ভাবছি যে কবে 25 লাখ হবে, কবে 5 লাখ হবে। আপনি ফার্স্ট স্টেপটা তো নিন। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে চারের স্ট্রাকচার তৈরি করা। আপনি পাওয়ার অফ ফোর তো করুন প্রথমে। মিনিমাম কিছু পাচ্ছেন, বুঝছেন না বুঝছেন, পাওয়ার অফ ফোর করুন। যেভাবেও পাওয়ার অফ ফোর করার পর অটোমেটিক্যালি যাদেরকে দিয়ে পাওয়ার অফ ফোর করিয়েছেন তাদেরকে মোটিভেট করুন পাওয়ার অফ ফোর করার জন্য। তাহলে আপনি ডিরেক্টর। এইটুকু জায়গাও যদি আমরা বেসিক লেভেলে ভাবতে পারি, এইটুকু করলেও আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে সে কিন্তু আপনাকে হেল্প করবে, গাইড করবে আর ফার্দার রাস্তাগুলো এগিয়ে যাওয়ার জন্য। সামির মোদিজি বলেন যে আপনি যদি একটা স্টেপ নেন, আমি দুটো স্টেপ নেব। তো প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে, ভয় পেলে চলবে না। 1000 মাইলস এর স্টেপ ভাবলে আমি একটা স্টেপও ফেলছি না, তাহলে আপনার সেই জার্নি, আপনার সেই স্বপ্ন অধরাই থেকে যাবে। আর আপনি যদি আপনার ফ্যামিলির জন্য না করেন, কে করবে? আর মোদি কেয়ার থেকে না করলে আপনি অন্য কোন প্ল্যাটফর্ম থেকে করবেন, সেটা যদি আপনার জানা থাকে তাহলে ওয়েল, ইউ আর মোস্ট ওয়েলকাম, সেইখান থেকেই করবেন। কিন্তু যদি আপনার কাছে সেই প্ল্যাটফর্ম না থাকে, তাহলে মোদি কেয়ার কিন্তু আপনাকে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে আপনাকে ডেভেলপ করার, ইনকাম করার, আপনার ইনকাম বাড়ানোর এবং তার সাথে সাথে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করার। এখনই অ্যাকশন নিন, নাও। এবং এই এখন থেকে অ্যাকশন নিলে তাহলে গিয়ে মান্থ এন্ডে আপনি একটা ভালো টাইটেল অ্যাচিভ করতে পারবেন। তো আসুন আমরা দেখে নিই আমাদের এই মাসে আর কি কি অফার্স আছে, কারণ এটা আমাদের জানাটা ভীষণই দরকারি। তো আমরা সরাসরি অফারে পিডিএফ এ চলে যাচ্ছি। আচ্ছা, এটা একটু প্রথমে বলে দিই অফার বলার আগে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের সিস্টেমে অনেক ইনঅ্যাক্টিভ লোক আছে। এখানে কি বলছে কোম্পানি: অ্যাজ আ পার্ট অফ আওয়ার ongoing effort to maintain an active and compliant network, please take note of the following important updates regarding ID status and business activity from 1st জুন 2025। আপনার তলায় যত ইনঅ্যাক্টিভ লোক আছে সেটা কিন্তু 1st জুন 2025-এর পর তারা কিন্তু আর থাকবে না। সুতরাং দিস ইজ দ্য হাই টাইম তাদেরকে অ্যাক্টিভ করা। কারণ আমরা অনেকে ভাববো দূর, কাজ করছে না, চলে গেলে চলে যাক। এক জিনিস মাথায় রাখবেন, একটা লোককে প্ল্যান দেখিয়ে তাকে মোটিভেট করে জয়েন করাতে কত সময় আপনার লেগেছিল। সেই ইনঅ্যাক্টিভ লোকরা আপনার সিস্টেমে অলরেডি আছে, তাদেরকে যদি আপনি আবার ফিরিয়ে আনতে পারেন, তাহলে আপনার নতুন করে প্ল্যান দেখিয়ে আর সেই খাটনিটা বেঁচে গেল। তাই ইনঅ্যাক্টিভ লোকদের অ্যাক্টিভ করান, যাতে আপনার নেটওয়ার্কটা হঠাৎ করে জুন মাসে অনেক ছোট না হয়ে যায়। আজকের ডেটে অনেকের হয়তো 500, 1000, 2000, 5000-এর নেটওয়ার্ক আছে, দেখবেন জুনের গিয়ে হাফ হয়ে গেছে। সেটা আমরা কেউই চাই না, কারণ কষ্ট করে সেই লোকগুলোকে আমরাই একসময় এনেছিলাম। তাহলে কি করতে হবে? আইডিস উইথ নো বিজনেস অ্যাক্টিভিটি ফর আ কন্টিনিউয়াস পিরিয়ড অফ 6 মাস, যারা এই কন্টিনিউয়াস 6 মাস লাস্ট করেনি কিছু, তারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে 1st জুন। অল অ্যাডভাইজার মাস্ট কমপ্লিট আ মিনিমাম অফ 50 পিভি। 50 পিভি তাকে কমপ্লিট করতে হবে ইন 3 মান্থ। মানে এরপরেও যদি অ্যাক্টিভ রাখতে হয় 3 মাসে তাদেরকে 50 পিভি করতেই হবে। তা না হলে তার সিস্টেম থেকে তার আইডি কিন্তু টার্মিনেট হয়ে যাবে। আর অ্যাডভাইজার হুজ আইডিস আর টার্মিনেটেড ডিউ টু 6 মান্থস অফ ইনঅ্যাক্টিভিটি or not meeting the 50 PV requirement can rejoin only after the cooling off period। সিস্টেম থেকে উঠে গেল তার মানে এই সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে জয়েন করিয়ে দিলেন, সেটা কিন্তু হবে না। অ্যাজ পার মোদি কেয়ার রি রেজিস্ট্রেশন পলিসি, মোদি কেয়ার রি রেজিস্ট্রেশন পলিসি অনুযায়ী যারা ইনঅ্যাক্টিভ আছে তারা যদি ডিরেক্টর লেভেলের নিচে হয়, তাদেরকে 6 মাস কুলিং পিরিয়ড সার্ভ করতে হবে। এবং যারা যদি ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ থাকে তাদেরকে 12 মাস কুলিং পিরিয়ড সার্ভ করতে হবে, তাহলে গিয়ে সে রিজয়েন করতে পারবে। তাই আপনার আপনার কষ্ট করা যে টিম মেম্বার যাদেরকে আপনারা নিয়ে এসেছিলেন তাদেরকে মিনিমাম 50 পিভি করে তাদেরকে অ্যাক্টিভ করুন, যাতে তার আইডি গুলো সিস্টেমে থাকে। নেক্সট হচ্ছে আমাদের একটা দারুণ একটা অফার এসছে, সেটা হচ্ছে মোদি কেয়ার লিভ রিজিওনাল লিডারশিপ ওয়ার্কশপ। যেটা হচ্ছে কাদের জন্য? সেটা হচ্ছে মিনিমাম ডিরেক্টর টু প্ল্যাটিনাম ডিরেক্টরের জন্য। কি করতে হবে? 1 নাইট 2 ডেজের একটা রিজিওনাল ওয়ার্কশপ হবে,
যেখানে প্রোগ্রাম, ট্রেনিং, মিটিং, রেকগনিশন এইগুলো সব হবে। কোয়ালিফিকেশন পিরিয়ড কি? মে অ্যান্ড জুন, তার মানে মে অ্যান্ড জুন মাসে আপনাকে ডিরেক্টর ন্যূনতম কোয়ালিফাই করতে হবে। এলিজিবল পার্টিসিপেন্ট মোদি কেয়ার অ্যাডভাইজার কোয়ালিফাইড প্যাট পেড অ্যাজ টাইটেল থাকতে হবে ডিরেক্টর অর হায়ার বোথ ইন দ্য মে অ্যান্ড জুন। মানে মে এবং জুন 2 মাসেই মিনিমাম ন্যূনতম ডিরেক্টর টাইটেল মেলাতে হবে। তাহলে আপনারা হচ্ছে আমরা আছি হচ্ছে ইস্ট জোনে, ইস্ট জোনের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে গ্যাংটক। তো এটাই আমরা কিন্তু যেতে পারছি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। তো অবশ্যই নিজেদের টাইটেলটা বাড়ান এবং মিনিমাম পাওয়ার অফ 4 এর মাধ্যমে নিজের ডিরেক্টর টাইটেলটা করুন। তবে ভাববেন না যে পাওয়ার অফ 4 না করলে কি আপনি ডিরেক্টর হবেন না, নিজের আইডিতেও 1100 করলে ডিরেক্টর হবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনি ইনভেস্ট করে করছেন তাহলে পরের মাসে কি করে করবেন। তাই পাওয়ার অফ 4 এর দিকে সবাই কনসেন্ট্রেট করুন। ফার্স্ট লেভেলে 4টে লোক এবং তারপরের লেভেলে সেকেন্ড জেনারেশনে গিয়ে আমরা 4 4 এ 16টা লোক, 16 4 20 প্লাস 21টা লোক যদি পারচেস করছে আপনি হয়ে যাচ্ছেন ডিরেক্টর। এবং আপনার ফার্স্ট জেনারেশনে যারা থাকছে তারা হয়তো আগে কোনো ভালো ইনকাম পেতো না, কিন্তু মিনিমাম তারা 800 টাকা করে ইনকাম এই প্ল্যানে পাচ্ছে। তো এই জিনিসটা আমরা কিন্তু কমপ্লিট যদি করছি তাহলে আমরা এই রিজিওনাল ওয়ার্কশপে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছি। এবার নেক্সট আমরা আসছি পাওয়ার অফ 50। আমাদের একটা দুর্দান্ত অফার দিয়েছে কোম্পানি, যেটা হচ্ছে টাইম পিরিয়ড দিয়েছে ভ্যালিড ফর 1 মে টু 20 মে। এই 1 মে থেকে যারা অলরেডি কেনাকাটা করে ফেলেছেন তাদেরকেও এর মধ্যে কনসিডার করা হচ্ছে। কি করতে হবে? ডু মিনিমাম 50 পিভি। আপনি একটা সিঙ্গেল ইনভয়েসে 50 পিভি করছেন তাহলে একটা টিকিট আর্ন করতে পারবেন। আর যদি আপনি 100 পিভি করছেন তাহলে 3টে টিকিট আর্ন করতে পারবেন। ইউ ক্যান কমপ্লিট ইউর 50 পিভি এবং 100 পিভি ইন মাল্টিপল ইনভয়েস। আপনি মাল্টিপল ইনভয়েসেও কিন্তু করে আরো মাল্টিপল টিকিট আর্ন করার সুযোগ পাবেন, কিন্তু একটা টিকিট করার জন্য মিনিমাম 50 পিভি একটাতে করে একটা টিকিট আপনাকে নিতে হবে। ম্যাক্সিমাম 3 টিকিটস পার মানে পার আইডি। মানে 50 50 100 করেও কিন্তু আপনি করতে পারেন, অথবা 100 করেও 3টে টিকিট নিতে পারছেন। কি কি পাচ্ছেন? ফার্স্ট 11 ড্র উইনার্স পাচ্ছে হচ্ছে গেট ক্যাশ অ্যাওয়ার্ড 9100 টাকা। 21 জন পাচ্ছে 7100 টাকা ক্যাশ অ্যাওয়ার্ড। নেক্সট 31 জন ড্র উইনার পাচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, একটা হ্যান্ড ব্লেন্ডার এবং স্যান্ডউইচ টোস্টার সেট অফ 3। 6320 টাকার প্রোডাক্ট আপনি 1 টাকার পরিবর্তন পাচ্ছেন। নেক্সট আরো 101 জন লাকি উইনার থাকছে যারা হচ্ছে সেট অফ 5 এর এই আমাদের বেড কভারের যে সেটটা আছে সেটা 2000 টাকা দামের 1 টাকা দিয়ে পাচ্ছে। এবং আরো 1100 জন ড্র উইনার কিন্তু 1500 টাকার মোদি কেয়ার বাস্কেট পাচ্ছে, যেটার জন্য সাবজেক্ট মিনিমাম পারচেস অফ মোদি কেয়ার প্রোডাক্ট ওর 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি কিন্তু এই 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 লিস্ট থেকেও আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। এবং আমাদের টিমে বহু মানুষ আছে যারা কিন্তু এই প্রাইস গুলো বিভিন্ন সময় পেয়েছে। তো এটা হচ্ছে 1 মে থেকে 20 মে এর মধ্যে আপনি যদি কেনাকাটা করছেন সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই অফারের মধ্যে চলে আসছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা অফার আছে গোয়া। যারা ভাবছি যে আমাদের আমরা একটা বড় সাকসেস স্টোরি ক্রিয়েট করতে, তারা প্রত্যেকেই কিন্তু আমরা নিজেদেরকে গোয়া নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে গোয়ার জন্য আপনাকে কি করতে হবে। গোয়ার জন্য আপনার কোয়ালিফিকেশন পিরিয়ড হচ্ছে সেটা বলার আগে আমি বলে দিই। ফার্স্ট 1 নাইট 2 ডেজ এর একটা রিজিওনাল ওয়ার্কশপ হবে যেখানে প্যাট প্ল্যাটিনাম অ্যান্ড অ্যাবভরা হচ্ছে অ্যালাউড। পেড অ্যাজ টাইটেল মানে প্ল্যাটিনাম টাইটেল আপনাকে মেলাতে হবে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 5 মাস টাইমের মধ্যে মিনিমাম আপনাকে হচ্ছে 3 মাস মেলাতে হবে প্ল্যাটিনাম ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ ফর 3 মান্থস ডিউরিং দ্য কোয়ালিফিকেশন পিরিয়ড। তাহলে আপনি এই গোয়া ওয়ার্কশপে গিয়ে একটা রিজিওনাল মানে একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে কিন্তু সবার সামনে সমীর মোদিজির কাছ থেকে একটা প্রাইজ পেতে পারছেন প্ল্যাটিনাম মেলানোর জন্য। নেক্সট আমাদের আরেকটা বোরোসিলের অফার চলছে, যেটা অনেকে একটু কনফিউজ হচ্ছিল, সেটা নিয়ে আমি একটুখানি বলে দিই। যারা এপ্রিল মাসে বোরোসিলের অফার করেছেন সেটা মে মাসেও কন্টিনিউ হয়েছে। তো তারা রিপারচেসের অফারের পরিবর্তে, যারা নিয়ে নিয়েছেন অলরেডি এপ্রিলে তারাই পাবেন, রিপারচেসের পরিবর্তে কিন্তু এই বোরোসিলের অফারটা নিতে পারবেন।
অ্যাপ্লিকেবল ফর অল মোদিকেয়ার কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড প্রিফার্ড কাস্টমার্স। কোয়ালিফিকেশন কি? আপনাকে 1500 পার্সোনাল বিভি করতে হবে, যেটা 1500 পার্সোনাল সিভি ছিল সেটা হচ্ছে 1500 পার্সোনাল বিভি করতে হবে, অর মোর ইন আ সিঙ্গেল ইনভয়েস। মাথায় রাখতে হবে সিঙ্গেল ইনভয়েসে করতে হবে। এবং রিপারচেসের অফার নিলে চলবে না, আপনাকে কিন্তু এই বোরোসিলের অফারটা নেওয়ার জন্য রিপারচেসের অফার ছাড়া এটা বিল করতে হবে। পিস অফ 8 এর একটা এই বোরোসিলের সেট আপনি কিন্তু 950 টাকায় পাচ্ছেন। অফার অ্যাপ্লিকেবল অনলি অন পারচেস অফ প্রোডাক্টস অফ 40% বিভি অর অ্যাবভ। 40% বিভি অ্যান্ড অ্যাবভ এর প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনাকে এটা করতে হবে। তো এই এই ক্রাইটেরিয়া গুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আজকের মিটিং আমরা শেষ করব, এবং মিটিং শেষ করার আগে আমি অবশ্যই প্রত্যেকের কাছ থেকে জানতে চাইবো আজকের মিটিংটা আপনাদের কেমন লাগলো। এবং কেমন লাগলো বললেই হবে না, আপনারা কি নিজেরাও এই প্রেজেন্টেশন ফিল্ডে করতে পারছেন কিনা সেটারও কিন্তু আমরা অবশ্যই ফিডব্যাক দেবো। সো থ্যাংক ইউ, আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।